নমস্কার বন্ধুরা, আমি কোয়েল আর আমার সাথে রয়েছে উর্মিলা। আর আজকে আমরা যাচ্ছি এক এমন জায়গায় যেখানে ধর্ম, ইতিহাস আর প্রকৃতি তিনটেই একসাথে মিশে আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মণিকরণ সাহিব, হিমাচল প্রদেশের কুল্লু জেলার এক অপূর্ব জায়গা। মণিকরণ যাওয়ার রাস্তাটা সত্যি এক অভিজ্ঞতা। পার্বতী নদীর ধারে ধারে সরু পাহাড়ি রাস্তা, নিচে গর্জন করছে নদী আর চারপাশে সবুজে মোড়া পর্বতশ্রেণী, একেবারে ছবির মতো সুন্দর। মণিকরণ সবচেয়ে বেশি পরিচিত এর গুরুদ্বারার জন্য। বিশ্বাস করা হয় শিখ ধর্মের গুরু নানক দেবজি এখানে এসেছিলেন আর এখানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা, যেখানে গরম ঝর্ণা থেকে বের হয়ে এসেছিল প্রসাদের জল। এখানকার আরেকটা আশ্চর্য জিনিস হলো এই প্রাকৃতিক গরম ঝর্ণা। এখানে জল এতটাই গরম যে লাঙ্গারের খাবারও নাকি এই জলেই সিদ্ধ করা হয়। বিজ্ঞানীরা বলেন এটা ভূগর্ভস্থ সালফারের কারণে, কিন্তু স্থানীয়রা একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেন। মণিকরণ শুধু শিখ ধর্মের নয়, হিন্দু ধর্মের কাছেও সমান পবিত্র। এখানে আছে শিব ও পার্বতী দেবীর মন্দির, যেখানে বলা হয় দেবী পার্বতীর ফেলা মণি এখানেই হারিয়ে গিয়েছিল, তাই জায়গাটির নাম মণিকরণ। ভ্রমণ মানেই শুধু দর্শন নয়, স্বাদও। এখানে আপনি পাবেন স্থানীয় পাহাড়ি খাবার, গরম চা আর সেই বিশেষ লাঙ্গারের খাবার, যা আসলেই একবার খাওয়ার মতন। মণিকরণ এমন এক জায়গা যেখানে আপনি শান্তি পাবেন, ধর্মীয় ভক্তিতে, প্রকৃতির সৌন্দর্যে আর মানুষের আন্তরিকতায়। তাই যদি কখনো কাসল বা কুলু মানালি ঘুরতে যান, এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। বন্ধুরা, একটু আগেই আমরা ঘুরে দেখে এলাম মণিকরণের সেই পবিত্র ও শান্ত পরিবেশ। আর এখন আমরা রওনা দিচ্ছি হিমালয়ের আরও গভীরে এক মন্ত্রমুগ্ধকর জায়গা, জিসপার পথে। কিন্তু তার আগে আমরা পেরোবো এক আশ্চর্য টানেল, অটল টানেল, যেটা যেন প্রকৃতির বুক চিরে বানানো এক বিস্ময়। সকালে আমরা মণিকরণ থেকে রওনা দিয়েছি কুলুর পথে। রাস্তার দুপাশে পার্বতী নদীর শব্দ, সবুজ পাহাড় আর মেঘের ভেলা। হিমাচলের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রতিটা মুহূর্তে নতুন করে মুগ্ধ করে দেয়। এখন আমরা অটল টানেলের সামনে আছি, বিশ্বের সবচেয়ে লম্বা হাই অল্টিটিউড টানেল। এর দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার, আর এটা সারা বছর লাহোল স্ফীতি উপত্যকাকে দেশের সঙ্গে যুক্ত করে রাখে। আর টানেল থেকে বেরিয়েই বদলে গেল সবকিছু। সবুজ পাহাড়ের বদলে এখন বরফে মোড়া পাহাড়, নীল আকাশ আর ঠান্ডা হাওয়া। স্বাগত লাহোল উপত্যকায়। এখান থেকেই শুরু হয় আসল হিমালয়ের স্বাদ। চারপাশে বরফে ঢাকা পাহাড়, নির্জন উপত্যকা আর সেই অদ্ভুত নিস্তব্ধতা, যা শহরে কল্পনাও করা যায় না। আর এই লাহোল উপত্যকার মধ্যেই আছে ছোট্ট সুন্দর গ্রাম জিসপা। শান্ত নদীর ধারে নীল পাহাড়ে ঘেরা এই জায়গাটা যেন সময়কে থামিয়ে দেয়।
এই পথে ছোট ছোট সাসপেনশন ব্রিজ, জলপ্রপাত আর ধূসর পাথরে ঘেরা উপত্যকা দেখে মনে হয় যেন সিনেমার দৃশ্যের মধ্যে চলে এসেছি। বন্ধুরা, একটু আগেই আমরা জিসপার সেই শান্ত সুন্দর উপত্যকায় ছিলাম, আর এখন আমরা আরও উঁচুতে দারচা ক্যাম্পসাইটে এসে গেছি। এখান থেকেই শুরু হয় আসল হাই অল্টিটিউড হিমালয় অভিজ্ঞতা। জিসপা থেকে দারচা মাত্র 30-40 মিনিটের পথ, কিন্তু দৃশ্যের দিক থেকে এটা একটা সম্পূর্ণ নতুন জগৎ। নদীর আরও প্রশস্ত, বাতাস আরও ঠান্ডা, আর পাহাড়গুলো যেন আরও রহস্যময়। আর এই যে এসে যে দারচা ক্যাম্পসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা এখন, এটা লাহোল ভ্যালির শেষ দিকের একটা বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হয় লে মানালি হাইওয়ের আসল উচ্চভূমি অভিযান। দারচার উচ্চতা প্রায় 11,000 ফিট। বাতাস এখানে বেশ পাতলা, কিন্তু সেই ঠান্ডা হাওয়ার স্পর্শে একরকম শক্তি আছে যা আপনাকে বলে আপনি সত্যিই হিমালয়ের কোলে আছেন। এই ক্যাম্পসাইটে এসে আমাদের যিনি ড্রাইভার ছিলেন প্রবীণ, উনি আমাদের এখন বললেন যে চলুন একটু আপনারা ঘুরে দেখুন, আর তারপর আমার এখানে আমার বন্ধু আছে, তো তাকে বলছে আপনাদের চা খাওয়াবে। তো এখন আমরা এখানেই ঘুরে ফিরে দেখছি, এবং একটু বাদেই আমাদের জন্য চা এসে যাবে। এত সুন্দর একটা পাহাড়ি জায়গায় বসে বা দাঁড়িয়ে বা ঘুরে ফিরে চা বা কফি খাওয়ার একটা আলাদাই আনন্দ বা মজা। এবার আমরা আবার চলে এসেছি অ্যালপাইনেস্ট বলে একটি ক্যাফেতে, খুব সুন্দর। আবার আমরা দারচা থেকে জিসপার দিকে ফিরছিলাম, তখন এই জায়গাটি আমাদের চোখে পড়ে, এবং এত সুন্দর একটা পরিবেশে ক্যাফে দেখে আমরা ড্রাইভারজি প্রবীণকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, এখানেই আমরা আজকের ব্রেকফাস্ট সারব। স্যান্ডউইচগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম টেস্টি হতে পারে। সত্যিই টেস্টি এই স্যান্ডউইচগুলো, অসাধারণ। আর আরও শোস্টপার বলতে পারেন এখানের এই শেকগুলো, আর অবশ্যই পেস্ট্রি। ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এমনই হয়, যখন আপনি তাড়াহুড়ো না করে কেবল একটা ভালো ব্রেকফাস্ট আর সুন্দর দৃশ্যের সঙ্গে সময় কাটান। এই অ্যালপাইনিস্ট ক্যাফের সকালটা ঠিক তেমনই ছিল, সরল, শান্ত আর ভরপুর আনন্দে। হিমালয়ের হাই অল্টিটিউড এলাকা ঘুরে এবার আমরা ফিরে এলাম আমাদের প্রিয় পার্বতী ভ্যালিতে। এবারের গন্তব্য হচ্ছে কাসল নেচার ক্যাম্প। পাহাড়ের কোল ঘেঁষে নদীর ধারে এই জায়গাটা একদম পারফেক্ট বিশ্রামের জন্য। কাসল নেচার ক্যাম্পের একদম পাশ দিয়েই বয়ে চলেছে পার্বতী নদী। এই জলের শব্দ, ঠান্ডা হাওয়া আর চারপাশের নীরবতা সব মিলিয়ে মনটা একদম হালকা হয়ে যায়। কাসল নেচার ক্যাম্পে ঢুকেই প্রথমে যা চোখে পড়ে সেটা হলো এর নির্জনতা আর শান্তি। সবুজে ঘেরা ছোট ছোট তাঁবু, পিছনে পাহাড়, সামনে বয়ে চলেছে পার্বতী নদী। সত্যি এক স্বপ্নের মতো জায়গা। এই কাসল নেচার ক্যাম্পে আপনি খেতেও পাবেন দারুণ কিছু স্থানীয় খাবার, গরম গরম মোমো, ম্যাগি আর সেই পাহাড়ি লেমন টি। চায়ের কাপ হাতে নদীর ধারে বসে থাকলে সময়টা কেমন যেন থেমে যায়। এখানে একটা বেঞ্চে বসে কফি বা চা নিয়ে বসলে মনে হয় পৃথিবীটা কত সুন্দর। কাসলের এই অংশটা সত্যিই আপনাকে শান্ত করে দেবে যদি আপনি একটু সময় দেন প্রকৃতিকে।
এরপরে আমরা টার্কোইশ ক্যাফে কাসলে চলে এসেছি দুপুরের লাঞ্চ সারতে, কারণ এতটা পথ যেতে আসতে আমাদের কিন্তু দুপুর ঘনিয়ে এসেছে। এখানে সুন্দর আমরা একটা ইউনিক জিনিস খেয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি রেকমেন্ড করব একবার এসে আপনারা এই শেকগুলো বা একটু ইউনিক ওদের কিছু মেনু আছে আইটেম, সেগুলো ট্রাই করতে পারেন। এখানে ডেকোরেশন সত্যিই খুব সুন্দর ছিল, তাই আমাদের বেশ আই ক্যাচিং মনে হলো যে এখানে একটু বসে সময় কাটাই, ছবি তুলি। তা আপনাদের সাথেও আমরা এখন শেয়ার করে নিচ্ছি সেই কিছু সুন্দর মোহময়ী দৃশ্যগুলি। লাঞ্চের পরে ডেজার্টটা হবে না, তাই আমরা ভাবলাম যেই মাত্র মার্কেট থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো বলে বেরিয়েছি, সামনেই পড়লো এই লোভনীয় সমস্ত ডেজার্টগুলো, পেস্ট্রিগুলো। খেয়েছি, অসাধারণ ছিল। এবার আমরা সেইগুলো হজম করতে একটা লম্বা ওয়াক কাসল মার্কেটে নিলাম। আমরা ঘুরে ফিরে হোটেলেও চলে এসেছি। আজকে আমাদের রিটার্ন জার্নি মানালি থেকে। আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সকালের ব্রেকফাস্ট করে আমরা মানালির জন্য বেরিয়েও পড়েছি, যে ওখান থেকে বেরিয়ে পড়ব। তো আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে শিগগিরই দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টাটা।